আজকে এই মাহফিলে মহান আল্লাহ পাক আলিশান দরবারে নিজের গভীর থেকে আজকে যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক হুকুম ছিল, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বিদায় নবীজি বলেছেন এই মাহফিলগুলো হচ্ছে জান্নাতের বাগান। এই মাহফিলে যারা এসেছেন এতটুকু ধারণা করতে পারেন যে আল্লাহ সম্ভবত আমাদেরকে জান্নাত, এই জন্য আজকের এই জান্নাতে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য প্রাণ খুলে সমস্বরে এক আওয়াজে উচ্চ সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই সূরা থেকে অনেক বড় একটা আয়াত, এই আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডার থেকে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই যতটুকু কথা বলা যায় আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ আখাযনা মিসাক বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ওগো নবীজি, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা আমি বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, পিতা মাতার হক আদায় করবে। নাম্বার 3, ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে। নাম্বার 4, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলবে, মানুষের সাথে উত্তম ভাবে কথা বলবে, মানুষের সাথে কটু কথা বলবে না। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, নিজে পড়বে, অন্যকে পড়ার আদেশ করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। এই হলো আজকের মূল আলোচনার সারাংশ, মূল কথার আয়াতের তরজমা। এখন আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। আমি যে হাদিস পড়েছি সেই হাদিসের তরজমাও করে দিচ্ছি, এরপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মানুষের কথার কারণে আল্লাহর হুকুমের বাইরে চলে যাওয়া লাগবে। কোনো মানুষ কোনো কথা বলল, সেই কথাটা মানতে গিয়ে হোক আপনার বাবা মা, হোক আপনার বন্ধু, হোক আপনার নেতা, হোক আপনার নেত্রী, যেই হোক না কেন, তার কথা মানতে গিয়ে যদি আল্লাহর অবাধ্য হওয়া লাগে, তাহলে সেই কাজ কখন মুসলমান করতে পারে না। এবার আসুন আমরা সরাসরি আয়াতের তাফসীরের দিকে যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া ইদ আখাযনা মিসাক বনি ইসরাঈল, অর্থাৎ বনি ইসরাঈলের কাছ থেকে আল্লাহ পাক এই কাজগুলো, যেই কাজগুলো আমি সামনে বলবো, এই কাজগুলোর প্রতিশ্রুতি আল্লাহ পাক নিয়েছিলেন, ওয়াদা আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়েছিলেন। বনি ইসরাঈল সোজা জাত ছিল না, কঠিন জাত ছিল। জিলাপির মতো সোজা ছিল, কি বলেন? জিলাপির মতো সোজা ছিল না? জিলাপি কেমন, সোজা না পেঁচানো? এরকম পেঁচানো জাতি ছিল বনি ইসরাঈল। তাদেরকে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মান্না ওয়াস সালওয়া। এদেরকে আল্লাহ পাক মনে করেন বিরিয়ানি, কুরমা পোলাওর ব্যবস্থা করছে। এরা কি কয় জানেন? এরা বলে, আল্লাহ আমরা পোলাও কুরমা বিরিয়ানি খাবো না, আমরা খাবো আদা, পেঁয়াজ, রসুন, গম, ডাল, চাউল। এখন বুঝতে পারছেন কেমন তারা জাত বনি ইসরাঈল। তাদেরকে বলে তোমরা যাও ডাইনে, এরা কয় না আমরা যাবো বামে। এরকম তারা জাত ছিল সেই বনি ইসরাঈল। এই জন্য এই জাতির কথা আল্লাহ পাক আমাদেরকে এই জন্যই বোধহয় বলেছেন যে আমাদের সমাজেও কিছু মানুষ এরকম আছে, কিছু মানুষ না কিন্তু অধিকাংশ মানুষ এরকম, আল্লাহ যেটা বলছে ওইটার উল্টা দিকে চলতেই বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? না, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষার জন্য এই আয়াত নাযিল করে এগুলো আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন। সুতরাং এখানে যেগুলো শুনবো এগুলো আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, প্রথম ওয়াদা হলো লা
ইল্লাল্লাহ। প্রথম ওয়াদা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত ব্যাপক শব্দ। আপনার জীবনে আপনি খাবেন, সেখানে ইবাদত আছে। আপনি ঘুমাবেন, সেখানে ইবাদত আছে। আপনি রাস্তায় হাঁটবেন, ইবাদত আছে। মসজিদে যাবেন, ইবাদত আছে। টয়লেটে যাবেন, সেখানেও ইবাদত আছে। ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, রাজনৈতিক জীবনেও ইবাদত আছে না নাই? অনেকে বলে যে রাজনীতি হুজুররা কেন করে? আরে রাজনীতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আমরাও রাজনীতি করব, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এই সময় আমাদেরকে বলে হুজুর সব কথা বলবেন, রাজনীতির কথা বলবেন না। আমরা বলি রাজনীতির কথা আমরা বলবো না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে ওইটা আমরা বলবো। কোরআন হাদিসে রাজনীতির কথা আছে, এই জন্যই বলবো। কারণ সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, দেশ কিভাবে চালাবেন, ওই কথা কোরআনে আছে না নাই? শুধুমাত্র আছে নাকি? সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের বড় বড় ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করে শিখিয়ে দিয়েছেন রাজনীতি কিভাবে করা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমের রাজনীতি আমাদেরকে শিক্ষা দেন নাই। আমাদেরকে সুন্দর সুশীল সমাজ গড়ার লক্ষ্যে যেই রাজনীতি করতে হবে এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুতরাং রাজনীতি কোরআন শরীফে নাই, এই কথা কেউ বলতে পারবে না। যদি বলে ইমানের সমস্যা হয়ে যাবে। কোথায় সমস্যা হয়ে যাবে? হ্যাঁ, এই জন্যে বুঝতে হবে সবই আছে। একটা মানুষ তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যা করবে প্রত্যেকটা ব্যাপারে কোরআন শরীফ ঘোষণা দিয়েছেন স্পষ্ট। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআন শরীফে মানুষের জন্য দেয় নাই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আমার জন্য আপনার জন্য দিয়ে দিয়েছেন। এখন আসেন, ইবাদত করবেন তাহলে শুধুমাত্র নামাজের সময় নাকি সব সময়? সব সময়, অল টাইম ইবাদত করতে হবে, সব সময়। শুধুমাত্র নামাজ পড়লাম আর খবর নাই, নামাজও পড়লাম সুদও খাইলাম, বলেন তো নামাজ হবে? নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, হজ করতে গেলেন, হজ কবুল হবে? যেই টাকা আপনি হারাম ইনকাম করলেন, যাকাত দিলেন, যাকাত কবুল হবে? হারাম ইনকাম করার পরে কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আপনি হারাম ইনকাম করেছেন, নামাজ পড়েছেন, কবুল হবে না। রোজা রেখেছেন, কবুল হবে না। দোয়া করবেন, দোয়া কবুল হবে না। হজ করবেন, আপনার কবুল হবে না। এই জন্য হারাম থেকে আজকের এই মুহূর্ত থেকে এক একটা কথা বলবো। কতটুকু কথা আমি বলতে পারবো জানি না, হয়তো আয়াতের প্রথমাংশ বলতে বলতে আমার সময় শেষ হতে পারে, কিন্তু কথা হলো যতক্ষণ বলবো প্রত্যেকটা পয়েন্ট মনে রেখে রেখে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে প্রত্যেকটা কথা আমরা জীবনে মেনে নেব, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে ইবাদত করার জন্য আমাদের এই জীবনে সর্বপ্রথম শর্ত কি? হারাম। হারাম আমাদের ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, আপনার কাছে অভাব নাই, আপনি চাইলে আপনি হারাম ইনকাম করতে পারেন, খেতে পারেন, কিন্তু আপনি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এত পরিমাণ হারাম, জুয়া আছে অল টাইম। বিশেষ করে যুবক ভাইরা এখন লুডো খেলে। কি খেলে? লুডো খেলা মনে হয় নাই, লুডো খেলা নাই। নাটোর মনে হয় লুডো কেউ খেলে না। আপনারা কারণ হুজুর লুডো এটা কি ওয়াশ করার কোনো বিষয় হইলো? লুডো একটু ওয়াশ করার বিষয়, কারণ লুডো সারা রাত লুডো খেলা, সকালে বাজে হারেন 5,000 টাকা। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর এটা কোনো ওয়াশ করার বিষয়, এটাই আসল ওয়াশ। বাজি চলতে সারাদিন সমসাময়িক বিষয় যা চলতেছে এটাই তো ওয়াশ করতে হবে। এগুলো অল টাইম গুনাহ হচ্ছে। লুডো খেলতেছে, বাজি আছে, ফুটবল খেলতেছে, বাজি অভাব নাই, বিশাল বড় বড় গরু বাজি, এরপরে হ্যাঁ 50,000 টাকা বাজি, মহিষ বাজি। কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেলাম ঢাকা থেকে বিবারিয়া, গিয়ে দেখলাম বিশাল বড় মহিষ ডাক ডুল পিঠা, 2 দল টাকা দিছে, বাজি খেলবে, যে ভিতরে মহিষ দিয়ে দিবে। এই মহিষ আবার রান্না করে খাবে, 2 দলেই নাকি খাবে। যেই খাক, এটা তো বাজি যেহেতু ধরেছেন, বাজি হারাম। বাজি কি? হারাম। আপনি মনে করেন আমি মানবো না, আপনি না মানলে আপনি জাহান্নামে যান, আমার তো কোনো আফসোস নাই। ফাযাক্কিরিন না মা আনতা মুযাক্কির, আমার বলার দায়িত্ব আমি বলে দেবো। বুঝেন না? আমার কি বলার দায়িত্ব, আপনার কি মানার দায়িত্ব, আমার কিসের দায়িত্ব? বলার দায়িত্ব।
বলতেছে, ও নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে নসিহত করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নসিহত মানুষকে করলেন। নসিহতের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। যে ছেলে এতদিন জিনা করে সেই ছেলে এখন জিনা বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে এসেছি, আমি সব গুনাহ ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু একটা গুনাহ আমি ছেড়ে দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, কোন সেই গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার গুনাহ আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবক রে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের সাথে জিনা করলে বড় মারাত্মক খারাপ লাগবে আমার, ওই লোকটাকে তো আমি দুনিয়াতেই রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সইতে পারবো না। আল্লাহর নবী বললেন, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক অন্যায়ের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে জিনা করবে, তাও তো সইতে পারবো না। আল্লাহর নবী ডেকে বললেন, যুবক রে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের সাথে জিনা করলে সইতে পারবো না। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে সইতে পারবে? যুবক ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ে, এগুলো সবাই তো আমার খুব কাছের মানুষ, রক্তের মানুষ। তাদের সাথে কেউ জিনা করলে তাদেরকে দুনিয়াতে বাঁচতেই তো আমি দেব না। আল্লাহর নবী ডেকে বললেন, যুবক রে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে, তোমার যেমন কষ্ট হয়, আরেকজনের বোনের সাথে তুমি জিনা করবে, আরেকজনের মায়ের সাথে তুমি জিনা করবে, আরেকজনের স্ত্রীর সাথে তুমি জিনা করবে, আরেকজনের বোনের সাথে তুমি জিনা করবে। যেই মেয়ের সাথে তুমি জিনা করবে, হয়তো কারো বোন হবে, নয়তো কারো স্ত্রী হবে, নয়তো কারো মেয়ে হবে, নয়তো কারো মা হবে। এই চারটার বাইরে কোনো মেয়ে হতে পারে না তো? এই চারটার বাইরে কোনো মেয়ে হতে পারে না। আর যুবক, এই চারজন মানুষের সাথে তুমি যদি জিনা করো, তোমার যেরকম কষ্ট হয় তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে জিনা করলে, আরেকজনের স্ত্রী, আরেকজনের মা, আরেকজনের বোন, আরেকজনের মেয়ের সাথে তুমি যদি জিনা করো, আরেকজনের কষ্ট হবে। যেই মাত্র যুবককে কেবলমাত্র আল্লাহর নবী নসিহত করলেন, এমন সময় যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই মুহূর্তে আপনার নসিহত শুনে আমার বড় ভালো লেগেছে, আপনার ওয়াজ আমার বড় ভালো লেগেছে। যেমন কোনদিন কোন মানুষ এত সুন্দর করে আমার বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার বড় ভালো লেগেছে। এই মুহূর্তে আপনার সাথে ওয়াদা করলাম, তওবা করলাম, আপনি যে কথা আমাকে বলেছেন, আর জীবনে কোনোদিন আমি জিনার দ্বারে কাছেও যাব না। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নসিহতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে তারা এরকম পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি যুবক রাস্তা দিয়ে যায়, মহিলা কাঁপতেছে। মরুভূমি গারে হেরায় আমি উঠেছিলাম, গারে হেরায় যখন উঠেছি তখন দেখেছি শত শত মাইল সেখানে বাড়িঘর কিছু দেখা যায় না, এত শত শত মাইল জায়গা পড়ে আছে। সেখান দিয়ে মহিলা হাঁটে, একজন যুবক রাস্তা দিয়ে যায়। মহিলার মনের ভিতরে এতটা ভয়, কারণ হচ্ছে কোন সময় জানে আমাকে এই যুবক আমার ইজ্জত নষ্ট করে। এমন সময় যুবক তার সামনে গিয়ে বলল, মা, ও মা। যেমন যেই মুহূর্তে মা বলে ডাক দিল, মহিলারা বুঝতে বাকি রইল না, অবশ্যই এই যুবকটা অনেক ভালো ছেলে, এই যুবকটা বড় ভালো ছেলে, এই যুবক আমার ইজ্জত নষ্ট করবে না। যুবককে ডেকে বলল, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? যুবক বলল, আমি আরবের সন্তান ঠিক, কিন্তু ও মা, আমাকে তো বিশ্বনবীর হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মা, বিশ্বনবী আমাকে শিক্ষা দিয়েছেন, আজকে যদি এই মরুভূমির প্রান্তরে, এই আধারে যদি আপনার সাথে যদি আমি জিনা করি, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমাকে দেখবে আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার হিসাব দিতে হবে, আর কিয়ামতের
কিয়ামতের কঠিন ময়দানে এর হিসাব যদি আল্লাহ চায়, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, কেউ পৃথিবীতে দেখবে না। কিন্তু আল্লাহ বলেছেন আমি তোমাদের এত কাছে, এত কাছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে আল্লাহ এত কাছে, এত কাছে, আমাদের গায়ের রগ যত কাছে, আল্লাহ বলেন বান্দারে আমি তোর এর চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। কারণ বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে। আর দুনিয়ার বন্ধু মাঝে মধ্যে দুশ্মনী করে কি করে না? অনেক সময় করে, মাঝে মধ্যে না, অনেক সময় দুশ্মনী করে। স্বার্থের আঘাত পড়লে বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। যদি বন্ধু চিনতে হয়, আজকে একটা মাত্র কথা বলি, আগামীকাল সকালে আপনার 20 জন বন্ধু আছে, 20 জন বন্ধুর কাছে বলবেন বন্ধু 1000 টাকা আমি তোমার কাছে ঋণ চাই, ঋণ ধার চাই। দেখবেন 20 জন থেকে হয়তো 1-2 জন দিলেও 18 জন দিবে না। ঠিক কিনা বলেন? অনেক সময় এরকম হয় কি হয় না? টাকা প্রয়োজন হয়, আপনি জানেন বন্ধুর কাছে, বন্ধু লাখ লাখ টাকার মালিক, কিন্তু বন্ধুর কাছে চাইছেন, বন্ধুকে আমি নিজেই বিপদে আছে। ঠিক কিনা বলেন? হয় না? এরকম হয় না? দুনিয়ার বন্ধু অনেক সময় ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমাকে ডাকতে পারো, তুমি যদি বিশ্বাস করো আমি তোমার সাথে আছি, তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ বলেছেন বন্ধু তো তুমি আমাকে বানাবা। আমরা তো বানাইছি মানুষকে বন্ধু, আল্লাহ বলেন না, বন্ধু প্রথমে আমাকে বানাতে হবে, বন্ধু প্রথমে আল্লাহকে বানাতে হবে। কাকে বানাতে হবে? বন্ধু প্রথমে আল্লাহকে বানাতে হবে। আল্লাহ কোরআন শরীফে সূরা মায়েদায় বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি বন্ধু বানাতে চাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে তোমরা আল্লাহকে বন্ধু বানাও। কাকে বন্ধু বানাবেন? আল্লাহর নাম নিতে মনে হয় কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না, কাকে বন্ধু বানাতে হবে? কাকে বন্ধু বানাতে হবে? আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহ তাআলা বলেন আমাকে বন্ধু বানাও, সুখেও তোমার থাকবো আমি, দুঃখেও তোমার থাকবো আমি। এক সময় তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, আবার তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। এখন তোমার বন্ধু আছে, এই বন্ধু কাজ হবে না যদি আমি আল্লাহ তোমার পাশে না থাকি। কিডনি যদি এই মুহূর্তে নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো বন্ধু তোমাকে কিডনি দিবে না। লিভার যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো বন্ধু লিভার দিবে না। চক্ষু যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার মানুষ চক্ষু দিবে না। হাত যদি ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যদি হাত নষ্ট হয়ে যায়, দুনিয়ার বন্ধু তোমার হাত দিবে না। পা যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার বন্ধু তোমার পা দিবে না। আর দুনিয়ার মানুষ দিলেও কিন্তু লাভ হবে না। আমি আল্লাহ যদি নষ্ট করে দেই, দুনিয়ার মানুষ দিলেও তোমারটা চলবে না। এই তো মাত্র কিছুদিন আগে আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে, আমার মতো যুবক ছিলেন, আলোচনা করতেন এই স্টেজে। নাম ছিল মনসুরুল হাসান নুরি, আমার পাশেই বাসা। আমার সাথে আমি যখন বাসা থেকে বের হতাম, আমাকে সালাম দিয়ে আমার সাথে কুশল বিনিময় করতো, আমার সাথে দেখা করতো, অত্যন্ত চমৎকার ভাবে আমার সাথে কথা বলতো। এত সুন্দর ছিল যুবকটার আচরণ, খুব ভালো লাগতো। আমার জ্বর হলো মাত্র 1 মাস আগে, দুবাই, কাতার আর সৌদি সফর শেষ করে বাংলাদেশে আসলাম, অসুস্থ হয়ে গেলাম। প্রায় 1 মাস অসুস্থ ছিলাম। আজকে প্রায় 6 দিন পরে আপনাদের এলাকায় আসলাম বয়ান করার জন্য। 6 দিন কোনো আলোচনা করি নাই, আবার আগামীকাল কোনো মাহফিল নাই, আবার পরের দিনও কোনো মাহফিল নাই অসুস্থতার কারণে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মৃত্যুর স্ট্যাটাস। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম যদি মরে যাই তাহলে আপনারা আমার জানাজায় শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চেয়েছিলাম আপনাদের কাছে, যারা মাহফিলের জন্য অ্যাডভান্স করেছেন অ্যাডভান্সগুলো আপনারা ফিরিয়ে নিয়ে যাবেন, যারা ঋণ দিয়েছিলেন ঋণগুলো নিয়ে যাবেন। এরকম স্ট্যাটাস আমিও দিলাম। মনসুরুল হাসান নুরি ভাই তিনিও হাসপাতাল থেকে স্ট্যাটাস দিয়ে দিলেন, আমিও স্ট্যাটাস দিলাম, তিনিও স্ট্যাটাস দিল, কিন্তু আমি মরলাম না, আমি এখনো বেঁচে আছি। আমরা তো মনে করি যুবকটা মারা গেল, এটা মনে হয় খুব আতঙ্কের ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার, কিন্তু না। একটা মানুষ মারা যাওয়া আশ্চর্যজনক ব্যাপার না, একটা মানুষ বেঁচে থাকাটাই হলো আশ্চর্যজনক ব্যাপার। একটা মানুষ বেঁচে থাকা
আপনার সাথে কথা বলা, একটা মানুষ জীবন চালানো, চলতেছে ফিরতেছে, এই যে কথা বলতেছে আমি একটা মানুষ, এই যে আমি কিভাবে বেঁচে আছি, এটাই আশ্চর্যজনক। মরে যাওয়াটা আশ্চর্যজনক কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? সেই বন্ধু স্ট্যাটাস দিল, আমিও দিলাম। গাজীপুরে এক মাহফিল স্টেজে বয়ান করার জন্য, স্টেজে ওঠার আগেই আমার কানে খবর আসলো, ভাই এই লোকটা চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। ওই দিন যে কি হয়ে গিয়েছিলাম, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মনে হয় বেহোশের মতো হয়ে গিয়েছিলাম, মাহফিলে ঠিক মতো আলোচনা করতে পারি নাই। আমার মনে শুধু এই চিন্তা বারবার কল্পনা হচ্ছিল যে এই যে যুবক আমার ভাই মরে গেছে, এই জন্য তো আমি মরে যেতে পারতাম, এই জন্য কি করতে পারতাম, আমি মরে যেতে পারতাম। কারণ তার বয়স আমার বয়স মোটামুটি কাছাকাছি, 2-4 বছর বয়স হবে, মাত্র 3 মাস হয়েছে বিয়ে করেছে, মাত্র 3 মাস। যুবক চিন্তা করে বসে আছো, আমি বিয়ে করেছি, কত জীবন যাবে, এখনো দাড়িটা রাখো নাই, মনে করেছে কত জীবন পড়ে আছে, এখনো চিন্তা করেছেন যে নামাজ এখনো পড়বো না, পরে পড়বো, আর কত জীবন পড়ে আছে, জীবন শেষ হয়ে যাবে। আরে বর্তমানে ডাক্তাররা বলতেছে যুবকরা বেশি মারা যাচ্ছে, যারা বৃদ্ধ হায়াত পাচ্ছে, কিন্তু যুবকরা বেশি মারা যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এক ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছে, মাহফুজুল আলম কলরবের শিল্পী, একসাথে ইসলামী সঙ্গীত গাইতাম, সেই মাহফুজুল আলম ও মদিনার মাটি, যে সঙ্গীত আমি নিজে রেকর্ড করেছি, ও রেকর্ড নিয়েছে, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, সে আমার সাথে কথা বলতো। রেকর্ড শেষ করে আমি বললাম, ভাই কিছু খাবেন? প্রায় আমার একটা সঙ্গীত রেকর্ড দিতে প্রায় 6-7 দিন সময় লাগে আমার, এখন একটু কম লাগে। একটা সঙ্গীত রেকর্ড করতে অনেক সময়ের প্রয়োজন, যেগুলো আপনারা আমার সঙ্গীতগুলো যেগুলো শোনেন, তো এই যে সঙ্গীতগুলো সে রেকর্ড নিত, আমার অনেক সুন্দর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। আমি রেকর্ড শেষ করার পরে সেও ক্লান্ত, আমিও ক্লান্ত, বললাম এত কষ্ট করে সঙ্গীতটা রেকর্ড করেছেন, কিছু খাবেন? বললো হ্যাঁ। আমি শর্মা খাবো। শর্মা একটা খাবার, বললাম আমি খাবো। আমি বললাম চলেন রেস্টুরেন্টে যাই, তাকে সাথে করে নিয়ে আর কয়েকজন শিল্পী আমি তাদেরকে সাথে করে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে শর্মা খেলাম, তারপর আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম আমি বাড়িতে। কিছুদিন পরেই খুব ভালো আমাদের সাথে কথাবার্তা হয়, আমাকে কল করে, আমাকে কথা বলে, আমাকে ভালো ভালো মন্দ জিজ্ঞাসা করে। হঠাৎ করে শুনলাম জ্বর হয়েছে। তো জ্বর হয়েছে তো নিজে তো চিন্তা করি না, জ্বর তো প্রতিদিনই হয়, 2 দিন পরে পরে জ্বর হয়, এটা কোনো বিষয় হলো? কিন্তু আহারে কল্পনা করতে পারি নাই যে ঈদের আগের রাতেই ঈদ নষ্ট হয়ে যাবে। ঈদ নষ্ট হয়ে যাবে মানে অন্তরে ব্যথা লাগবে, খুশি নষ্ট হয়ে যাবে। এদের আগের রাতে খবর আসলো মাহফুজুল আলম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে গেছেন পরপারে, ইন্তেকাল করলো, মুনতাকিল হয়ে গেল, আল্লাহ পাকের কাছে চলে গেল। এই খবরটা শুনলাম। এই দুটি মৃত্যু আমার জীবনে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে। বলতেছিলাম যুবক ভাইরা, আপনি চিন্তা করে বসে আছেন যে মুরব্বী হবেন, বুড়া হবেন, এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমাকে যারা নিয়ে এসেছেন আজকে, আমাকে যারা আজকে নিয়ে এসেছেন, প্রায় 100-150 বাইক নিয়ে আমাকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। কিন্তু কথা হলো, বাইক অ্যাক্সিডেন্ট করে সাধারণত প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে কি যাচ্ছে না? পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়া, মাহফিলটা করতে পারলাম না অসুস্থতার কারণে, ফিরে এসেছিলাম, দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে, গাড়িগুলো রাস্তা ব্যারিকেড দিয়ে দিল। আমি ভাবলাম কি হলো, সামনে তাকায় দেখি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা লাফাচ্ছে। মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে, যে ব্যক্তি না মরেছে সে ব্যক্তি বুঝবে না, যে মরেছে সেই বুঝে মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে। বলতেছিলাম যুবক ভাইরা, এই জন্য সময় আমাদের চলে যাচ্ছে, সময় আমাদের থাকবে না, সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা ঠিক হই নাই। আমরা মনে করতেছি সময় আর অনেক বাকি আছে। আল্লাহ বলেন না রে বান্দা, সূরা তাহা আল্লাহ বলেছেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি কিয়ামত কায়েম করব। কিয়ামত কায়েম করার অর্থ হলো দুইটা, একটা হলো ছোট কিয়ামত, আর একটা বড় কিয়ামত। বড় কিয়ামত হবে সেই দিন যেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর ছোট কিয়ামত হবে কোন দিন? নবীজি বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামত। যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার কিয়ামত হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য ফেরেশতারা আসবে, আপনাকে স্বাগতম জানাবে, আল্লাহ পাককে আপনি দেখবেন, আল্লাহ পাকের সাথে আপনার মুলাকাত হবে, আপনি চলে যাবেন জান্নাতে। আল্লাহ পাক, আপনি যখন কবরে যাবেন সেখানে আপনাকে আপনার কবরটাই নবীজি বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর কেউ আরামে আছে, আর কবরে কেউ অনেক খারাপ অবস্থায় আছে, যেটা আপনি আমি দেখি না, কিন্তু গরু ছাগল পশু পাখি ঠিকই দেখে।
এই জন্য আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক, নবীজি বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সাকামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেছেন, যুবক আছো তোমরা এই সময়কে মূল্য দাও। যুবক আছো নামাজ পড়ো, যুবক আছো এখনই আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো। যুবক আছো এখনই আমার তরিকা ধরো। যুবক আছো এখনই তুমি কোরআন শরীফ পড়ো। যুবক আছো এখনই নামাজে যাও। যুবক আছো এখনই তুমি পর্দার সাথে চলো। যুবক আছো তুমি এই মুহূর্তে আল্লাহর দ্বীনের সাথে তুমি লেগে থাকো, দিন কায়েম করার চিন্তা ভাবনা করো। ও যুবক, যুবক থাকা অবস্থায় যে ইবাদত করা যায়, বৃদ্ধ হয়ে গেলে পরে সেই ইবাদত করা যায় না। নিজের চোখে তো আপনারা প্রতিনিয়ত দেখেন বৃদ্ধ মানুষেরা, তাদের গায়ে শক্তি থাকে না। যৌবন না থাকলে পরে ইবাদতটাও ঠিকভাবে করা যায় না। আজ থেকে 2 বছর আগে প্রথম উমরা করতে যখন আমি গিয়েছিলাম মক্কাতুল মুকাররমাতে, আমাদের সাথে যারা সাথী ছিলেন, অনেকজন সাথী তো ছিলেন, একজন মুরব্বী মহিলা ছিলেন। সেই মুরব্বী মহিলা যেই মাত্র আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম আমরা যখন তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ধপ করে একটা আওয়াজ হলো। আমি চিন্তা করলাম কিসের আওয়াজ, পিছন দিকে তাকায় দেখি মুরব্বী মহিলাটা পড়ে গেছে। এই মুরব্বী মহিলা আর তাওয়াফ করতে পারলো না। এই মুরব্বী মহিলার তাওয়াফ আর ভাগ্যে জুটল না, নিজে নিজে আর তাওয়াফ করতে পারলো না। এখন যে আপনি ইবাদত করবেন সেই ইবাদত বৃদ্ধ হয়ে গেলে করা যায় না। এখন মনের মতো করে জিকির করা যায়, বৃদ্ধ মানুষ মনের মতো জিকিরও করতে পারে না। হ্যাঁ, কিছু লোক আছে যারা আল্লাহর ওলি, সব সময় তাদের জিহ্বা নড়তে থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু জীবন যেইভাবে পার করবেন ওই সময় কিন্তু মৃত্যুর সময় ওই কথাই আপনি বলবেন, ওইভাবে আপনার মৃত্যু হবে। তামুতুনা কামা তাহিয়াউনা, নবীজি বলেছেন জীবন যেইভাবে পার করবে মৃত্যু তোমাদের ওইভাবেই হবে। আর যুবক ভাইরা, জীবন কিভাবে কাটাচ্ছেন? প্রতিনিয়ত নেশার সাথে জড়িত আপনার জীবন, প্রতিনিয়ত আপনার জীবনটা হলো মাদকের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, বাবার সাথে জড়িত, গাঁজার সাথে জড়িত, ফেন্সিডিলের সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত। আমার যুবক ভাইরা, আমিও তো যুবক, আপনিও তো যুবক। আমারও মাঝে মধ্যে মনে চাই শার্ট প্যান্ট পরতে, কিন্তু আমি পরবো কেন? পরবো না, আল্লাহর দিনের জন্য আমি এটাই পরবো যেটা আল্লাহ বলেছেন, রাসূল করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমার প্রাণের যুবক ভাইরা, আপনাদের মনে চাইবে একটা, কিন্তু তা করা যাবে না। যেটা মনে চাই ওটা করার জন্য আল্লাহ দুনিয়া দেয় নাই। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা তোমাদের কর্মক্ষেত। এই দুনিয়াতে তোমরা যে গাছ লাগাবে, যে বৃক্ষ লাগাবে, এই বৃক্ষের ফল তোমরা জান্নাতে গিয়ে পাবে। আমার প্রাণের যুবক ভাইরা, সময় চলে যায়, এই সময় কিন্তু আমরা বৃক্ষ লাগাতে পারি নাই। বাবাজি রে, আমার যুবক ভাইরা, যখন নাকি মানুষ বৃক্ষ লাগায় তখন কিন্তু মানুষ খায় না। ধান খেতে কৃষকেরা ধান ক্ষেত লাগায়, এই ধান খেতে গিয়ে কিন্তু মানুষ চাউল খায় না, ভাত খায় না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কষ্ট করে কাজ করার পরে 4 মাস, 5 মাস, 6 মাস পরে এই ধানগুলো গোলা ভরে নিয়ে যায় ঘরে। এই ধানগুলো আবার 6 মাস আরামে বসে খায়। আমার প্রাণের যুবক ভাইরা, এই জন্য নবীজি বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তোমাদের কর্মক্ষেত। এই দুনিয়াতে তোমরা যা রোপণ করবে তোমরা তাই পাবে আখিরাতে। দুনিয়াতে রোপণ করলা তুমি আপেল গাছ, জান্নাতে গিয়ে আপেল পাবে। দুনিয়াতে কমলা গাছ রোপণ করলে আখিরাতে কমলা গাছ পাবে। দুনিয়াতে আনার গাছ রোপণ করলে আখিরাতে আনার গাছ পাবে। দুনিয়াতে কলা গাছ লাগাইলে আখিরাতে কলা গাছ পাবে। আর যুবক ভাইরা, জান্নাতে তুমি আশা করবে, আর গাছ লাগাবে জাহান্নামের গাছ, আর গাছ লাগাবে জান্নাতের গাছ। না রে বন্ধু, না। আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে গাছ যেটা লাগাবা ওইটার ফল তোমাকে দিবে। এখন আমরা প্রতিনিয়ত হারাম খেয়ে খেয়ে জান্নাতের গাছ লাগাচ্ছি, কাঁটাযুক্ত গাছ আমরা লাগাচ্ছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম দিবেন। জাক্কুম কেন এতক্ষণ ধরে আমি বলতেছি? আল্লাহ জাক্কুমের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন। জাহান্নামে যখন মানুষ চলে যাবে, এই যে দুনিয়াতে যারা হারাম খেয়েছে, নামাজের দ্বারে নাই, আল্লাহর
আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বাইরে কথা বলেছে, মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেবে, 1000 বছর পর্যন্ত জাহান্নামী আল্লাহ রাব্বুল আমিনকে বলবে, প্রভু গো পানি দাও, পানি দাও, খাবার দাও। 1000 বছর পরে আল্লাহ জবাব দিবে, কিন্তু বান্দারে এই পানি আর ওই পানি না। আহারে প্রতিদিন কত গ্লাস পানি আপনি খান, কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন কয়দিন? মনে মনে আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করেছেন কয়দিন? পানি তো আল্লাহ পান করায়, রিজিক তো আল্লাহ দেয়। আরে বন্ধু, আল্লাহ যদি পানি না দিতেন কেমনে বাঁচতেন? আল্লাহ রাব্বুল আমিন যদি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা না দিতেন কেমনে বাঁচতেন? আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের যুবক ভাইরা, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি কয়দিন করেছেন? আর হঠাৎ করে মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করলে হবে না। কতটুকু আপনি আল্লাহ পাকই রিজিক নিয়েছেন সেই চিন্তা আপনি করেন। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাতে জাহান্নামে দিয়ে দিবে, ফারিকুন ফিস সাঈর, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার সারা দিবে, ঠিক আছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে কত গ্লাস পানি আমি তোরে দিয়েছিলাম, বান্দারে সকালে পানি পান করেছিলি, দুপুরে পানি পান করেছিলে, রাতে পানি পান করেছিলে। আরে বান্দা শুধু পানি নয়, দুনিয়াতে কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, সেই নিয়ামতের শুকর আদায় করিসনি। আরে বান্দারে আজকে তোর পানির এত প্রয়োজন, দুনিয়াতে যদি পানি পান করে আমার শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতি, যদি আমার শুকরিয়া আদায় করে কোনের সাথে তোর দিলটারে লাগায় রাখতি, মসজিদের সাথে দিলটারে লাগায় রাখতি, আজকে তোরে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে তোরে এমন পানি পান করাতাম যেই পানি মধুর চেয়েও মিষ্টি, যেই পানি দুধের চেয়ে আরো স্বচ্ছ, এত মজার পানি আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে পান করাতাম, যেই পানি পান করলে 50,000 বছর আর কোনোদিন পরে তৃষ্ণা লাগবে না। কিন্তু আজকে 1000 বছর ধরে তুমি কাঁদো জাহান্নামে, তুমি কাঁদো পানির জন্য। বান্দারে আজকে তোরে আর সেই দুনিয়ার মতো সুন্দর মজার পানি দেওয়া হবে না। বান্দারে তোরে পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, যে পানি বান্দাকে দেওয়ার সাথে সাথে বান্দার নারী বুড়ি পেটের ভিতরে যা আছে, বুকের ভিতরে যা আছে সবগুলো ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যাকুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। এই ফল যখন বান্দা পান করবে, বান্দার গলা কাঁটা বেঁধে যাবে, বান্দার গলার অবস্থা খারাপ হয়ে যাবে, দেহের অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো দেহ অসুস্থ হয়ে যাবে। বান্দারে ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা এই জন্যে দুনিয়া থাকাকালীন অবস্থায় বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি এই দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, আমার গোলামি ছাড়া কারো গোলামি তোমরা করবে না। নবীজি বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে মৃত্যু পর্যন্ত এই সময় তোমাদেরকে দেওয়া হয়েছে কর্মক্ষেত। তোমরা এখানে যে বীজ রোপণ করবা, এই বীজটা বড় গাছ হয়ে বড় বৃক্ষ হয়ে জান্নাতে তোমরা পাবা, এই গাছের ফল তোমরা জান্নাতে পাবা। তোমরা সুতরাং হালাল মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, পিতামাতার খেদমত করো, মানুষের সাথে ভালো কথাবার্তা বলো। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী তাহলে এতক্ষণ আমার আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন? দুনিয়া কি আরামের জায়গা নাকি দুনিয়া জান্নাতের কর্মক্ষেত? কিসের জায়গা? জাহান্নামের কর্মক্ষেত। বুঝতে হবে, আলোচনা শুধু শুনলে হবে না। দুনিয়াটি কি আরামের জায়গা, সুখ শান্তির জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা। অন্য হাদিসে নবীজি বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফিরদের জন্য জান্নাত, কাফিরদের জন্য কি জান্নাতি। মানুষ বললে আমি অনেক সময় বলি যে যারা জান্নাতি বললে অনেক সময় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই হাদিসের পরিভাষায় যারা দুনিয়াতে যারা জালেম, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তারাও তো জান্নাতি মানুষ, ঠিক কিনা বলেন? বোঝেন নাই মনে হয়? তারা কেমনে জানে? তার দুনিয়ার জান্নাতি। কিন্তু আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই? আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই? যদি আমাদের জীবনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন না করতে পারি, আমাদের জীবনে কোরআন সুন্নাহ যদি চলতে না পারি, এই যে টিস্যু আমি যেইভাবে ফেলে দিলাম, এইভাবে আমার জীবনকেও ছেড়ে ফেলে দিতে হবে। এই জীবন দিয়ে কোনো লাভ নাই। সুতরাং
রিসেপশনে যাবে এই কথাটা বলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আবরুল হক আসিফ ভাই প্রায় কাছাকাছি চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যুবক ভাইরা তো বসে আছেন আবরুল হক আসিফ ভাইকে দেখার জন্য, ঠিক না বলেন? আবরুল হক আসিফ ভাই আসতেছে, ইনশাল্লাহ আসবে, অনেক কথাই বলবে আপনাদেরকে নিয়ে। আবরুল হক আসিফ ভাই তো খুব হাসি খুশি মানুষ, ইনশাল্লাহ আসবে। এবং উনি অসুস্থ, আল্লাহ পাক যেন শিফা কামেলা আজলায় কুল্লা নসিব করেন, জন্য আমিন। রিসেপশনের জন্য সবাই রওনা করবে এই কথা বলে দেন। অলরেডি রিসিভ করার জন্য এখন আমার যুবক ভাইরা যাবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। বলেন যে আপনাদের এখানে আচ্ছা আচ্ছা, অনেক বাইকের লোকের অর্থাৎ মোটরসাইকেলের লোকেরা এখানে উপস্থিত, যারা আমাকে নিয়ে এসেছিলেন। এখন আবরুল হক আসিফ ভাই আসবে। আপনারা যারা এখানে আছেন, যারা মোটরসাইকেলের মালিক, এরা যারা মোটরসাইকেলের মালিক আর কি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এলাকার যুবক ভাইদের অনেক মোটরসাইকেল আছে। আল্লাহ পাক সবাইকে মোটরসাইকেলের মালিক বানায় দেয়। তবে যাদের সমস্যা হবে, যারা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, এদেরকে আল্লাহ মোটরসাইকেলের মালিক না বানায়, বুঝেন নাই? আমি তো মোটরসাইকেল চালাতে পারি না, আমি চালাইতে পারি না, আমি এটার নাম দিছি মরণ সাইকেল। কি দিছি ভাই? মরণ সাইকেল। ও যুবক ভাইরা, আপনাদের একটা কথা বলি, রাগ করবেন না। মোটর সাইকেল তো একটা সৌন্দর্য, যুবকদের সমস্যা নাই, মোটর সাইকেল চালাবেন, কিন্তু মোটর সাইকেলে আমরা কি করি জানেন? আমরা একবার তেরিং বেরিং, একবার এই কাত একবার ওই কাতে যাই, ঠিক কিনা বলেন? এগুলো মানুষকে দেখানোর জন্য, রাস্তায় দুটা মেয়ে থাকে, ওদেরকে দেখানোর জন্য কিছু যুবক আছে তেরিং বেরিং করতে করতে নিজের জীবনটাই দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো যুবতীকে দেখানোর জন্য মোটর সাইকেল চালানোর দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনি মরে গেলে, ও যুবক, আপনি মরে গেলে আপনার কবরে কিন্তু সেই যুবতী যাবে না যে যুবতীকে দেখানোর জন্য মোটরসাইকেল চালাইছেন। কি যাবে? সেই যুবতী যাবে? ভাই আমার জীবনের অনেক দাম, আল্লাহ জীবনটা দিয়েছেন, নষ্ট করা যাবে না। হ্যাঁ, তকদিরে থাকলে তো সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি বলি আমি সাগর নিচে চলে যাব, ডুব দেবো, আমি মরে যাব, তাহলে হবে? তো এই সাইকেল দিয়ে, মোটর সাইকেল দিয়ে কত যে মানুষের মৃত্যু আমি নিজ চোখে দেখছি। যার আমি তো প্রতিদিন রাস্তাঘাটে চলি, আমি দেখি প্রায় দিন অ্যাক্সিডেন্ট আমি দেখি। ঢাকা থেকে আমি তো এই পাবনায় এসে গত বছর একবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। অনেক সময় বক্তার অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন গাড়ি সুরবার হয়ে যায়, বক্তাদের কিচ্ছু হয় না। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ হেফাজত করেন। আর যখন মোটর সাইকেলে উঠবেন তখন দোয়া পরে উঠতে পারেন না, দোয়া তো পড়েন না, হেফাজত হবে কেমনে? আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, আমরা দোয়া পড়ি না। দোয়া পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদি দোয়া পড়েন ইনশাআল্লাহ, এই মৃত্যু যদি হয় এই গাড়িতে চড়া অবস্থায়, আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মোটর সাইকেল ডাইরেক্ট ধুম করে ছেড়ে দিবেন না? দোয়া পরে উঠতে হবে। ভাইরা, আমি বলেছিলাম আমাদের ইবাদত, আমাদের সর্ব জায়গায় ইবাদত থাকতে হবে। মোটর সাইকেল চালাবেন সেখানেও ইবাদত থাকতে হবে, রাস্তায় চলবেন সেখানেও ইবাদত থাকতে হবে। হ্যাঁ, রাস্তায় চলবেন, মানুষকে সালাম দিবেন, সেটাও ইবাদত থাকতে হবে। আপনি বাথরুমে যাবেন, আমি একটা কথা বলি যে মসজিদে গেলেই সওয়াব হয় না, আর বাথরুমে গেলেই গুনাহ হয় না। বুঝেন না কথাটা? মসজিদে গেলেই সওয়াব হয় না। আপনি যদি মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা বলেন, মসজিদে গিয়ে হট্টগোল হবে, চিল্লাচিল্লি হবে, অধিক আওয়াজ দিয়ে মানুষ দুনিয়াবি কথাবার্তা বলবে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদে হট্টগোল হবে। এখন বলেন তো, মসজিদে যখন মানুষ নামাজ পড়ে, নামাজের পরে দেখবেন অনেক সময় অনেক মসজিদে গোল মিটিং শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে গোল মিটিং শুরু হয়ে যায়, আলোচনা করে, কিরে অমুকের মায়াটারে বলে বিয়ে দিয়েছে, শুনছিস নি? জামাইটা বেশি সুবিধার না, বলে কি বলে না? না, এই বিয়েতে আমার দাওয়াত দিছে না, এই লোকটা আর সুবিধা না, এই লোকের লোক আর কোনোদিন কথাই কব না, ঠিক কিনা বলেন? এই জন্যে দুনিয়াতে মসজিদে কি দুনিয়াবি কথাবার্তা বলবেন, ফেরেশতারা প্রথম বলে আল্লাহর বন্ধু চুপ করো, পরে বলে আল্লাহর বান্দা চুপ করে, পরে বলে আল্লাহর দুশ্মন চুপ করো। আমার ভাইরা, এই জন্য মসজিদে গিয়ে কথা বললে গুনাহ। আবার আপনি যখন ওয়াশরুমে বা টয়লেটে যাবেন তখন আপনি দোয়া পড়ে যাবেন। কি বলে যাবেন? গুফরানা। আপনি দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন। আবার যখন বের হবেন, বের হওয়ার পরে ঢোকার আগে দোয়া পড়বেন, আবার ঢুকে দোয়া পড়বেন না, ঢোকার আগে আবার বের হয়ে দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আপনি যে বাথরুমে বসেছিলেন, যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ আপনাকে আল্লাহ জিকিরের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? আরে বাথরুমে বসে বসে জিকিরের সওয়াব নেবেন। সুবহানাল্লাহ আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে বসে থাকবেন, জিকির সওয়াব হবে। কিন্তু এখন মানুষ বাথরুমে বসে বসে মোবাইল চালায়। আপনি বলবেন হুজুর বাথরুমে বসে যুবকরা মোবাইল চালায়, আপনি জানলেন কেমনে? আমি জানছি কেমনে কমু। মাঝে মধ্যে যখন কিছু সংবাদ দেখি, মনে করেন সময় টিভি বলেন, যে কোনো টেলিভিশনের সময় সংবাদ আমরা দেখি, কি চলতেছে সেগুলো দেখি,
তো সংবাদ মাধ্যমগুলো যখন দেখি তখন সংবাদের কমেন্ট মাঝে মধ্যে পড়লে দেখা যায় কিছু যুবক লেখে, সময় আমার নষ্ট হয় না, কারণ এই ভিডিওটা আমি ওয়াশরুমে বসে দেখেছি। আপনার মনে করছেন আপনার একলা জানেন, আমি জানি না। আমিও তো যুবক, আমি তো চালাই, ফেসবুক চালাই, তো একবার চালাই না, সেটা এরকম না। ফেসবুক আপনিও চালান, আমিও চালাই, কিন্তু আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখেন আমি কোরআন তেলাওয়াত ছাড়ি, আমি ওয়াজ ছেড়েছি। হ্যাঁ, আমার লক্ষ লক্ষ ফলোয়ার তারা কোরআন তেলাওয়াত শুনে, যারা ফলোয়ার আমার আছে, আবার কিছু আছে তারা ওয়াজও শুনে, আবার গানও শুনে। এরকম হলে হবে না। ফেসবুকটাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার কারণ বানাতে পারেন, আবার ফেসবুকটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আপনি ফেসবুকে আছেন, আপনি একটা স্ট্যাটাস দেন যে আজকে এই দোয়া পড়লে এত হাজার নেকি, আপনি স্ট্যাটাস দেন কোরআন শরীফের এই আয়াত পড়লে এত নেকি, আপনি স্ট্যাটাস দেন যে ইসলামী আন্দোলনের স্ট্যাটাস দেন, তাহলে এই নামাজের স্ট্যাটাস দেন, রোজার স্ট্যাটাস দেন, নফলের স্ট্যাটাস দেন। মানুষ ভালোভাবে চলবে কিভাবে, এই যে ওয়াজ নসিহতগুলো আমরা করছি, একটা হাদিস শরীফ আপনি কোট করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, যে যত আমল করবে সমস্ত সওয়াব আপনি মরে গেলেও আপনি পাবেন। সুবহানাল্লাহ। আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনি না করি নাই। কিন্তু আমার সমাজে হলো ফেসবুকে, আমাদের সমাজে গান শেয়ার আছে, এরপরে যত ধরনের মানে গীবত আমাদের ফেসবুকে হচ্ছে এখন গীবতের বই। কিসের বই? গীবতের বই। আহা, এই গীবত যারা করছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত কি নষ্ট হয়ে যাচ্ছে? আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য গীবত আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের বলছিলাম যে একটু আগে একটা কথা মনে আছে তো আপনাদের, লুডো খেলার কথা বলছিলাম, মনে আছে? লুডো খেলা চলবে না, বন্ধ হবে। এটা ফটো আমি দিতে রাজি না, এটা ফটো তো আমি দেওয়ার যোগ্য না। কিন্তু যেটা বলতেছি, লুডো খেলাতে বাজি চলবে না। কি বলেন? বাজি চলবে? লুডো খেলা না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বাজি চলবে, বাজি চলবে না। আমরা এখন যে হারে বাজি শুরু করেছি, সারা লুডো খেলার পরে একজন হাসে আর একজন কাঁদে, এই জন্য এই বাজি আমাদের বন্ধ করতে হবে। সেই হ্যাঁ, আপনি যদি ব্যাডমিন্টন খেলেন অথবা মনে করেন অনেক খেলাই আছে, যেই খেলা খেললে পরে এক পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ, অনেক 20 জন খেললেন, একজন পুরস্কার পাইলো, একজন দিল, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাজি খেলা আজকে থেকে আমরা বন্ধ করবো বলে ইনশাআল্লাহ। বাজি খেলা যাবে না। আমরা বাজিকে এখন মনে করি এটা তো একটা সাধারণ খেলা, কিন্তু না রে ভাই, আপনি বাজি যে খেললেন, এই বাজির 50 টাকায় একটা 7 আপ খাইছেন, আপনার ইবাদত, আপনার আমল, আপনার নামাজ, আপনার হজ, আপনার কোরবানি সব নষ্ট হয়ে গেছে একটা 7 আপ খাওয়ার কারণে। কথা বুঝলেন? একটা 7 আপ পান করার কারণে সব নষ্ট হয়ে গেছে। আপনি লুডো খেলে বাজির টাকা দিয়ে 7 আপ খেয়েছেন, এই জন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। আমিন। বলতেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যত কথা বলবো বুঝতে হবে সব আল্লাহর ইবাদতের কথা বলতেছি। কিসের কথা? আল্লাহর ইবাদতের কথা। এখন ইবাদত হলো ব্যাপক শব্দ। ইবাদত মানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক যা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, তা আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো আমাদের ইবাদত। এখন আমার বাবা কি বলেছে আর আমার দাদা কি করেছে, এটার নাম কিন্তু ইবাদত নয়। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু ঝামেলা আছে। আমার বাবা ওইটা করছে, আমার দাদারা ওইটা করছে, এই বাবা ওইটা করছে, দাদা ওইটা করছে। এই সমস্ত কৃষ্টি কালচার হলো হিন্দুদের। কাদের? হিন্দুদের। নূহ আলাইহিস সালামের কিছু কওম ছিল আল্লাহওয়ালা, তারা ইন্তেকালের পরে শয়তান বলল, এই যে লোকগুলা তারা ইন্তেকাল করেছে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, ওই সমস্ত লোকেরা যারা ইন্তেকাল করেছে তাদের মূর্তি তোমরা বানাও, তাদের মূর্তি বানায় পূজা করো। সেখান থেকে মূর্তির একটা সিস্টেম শুরু হলো। তখন তারা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তির কাছে গিয়ে মাথা নত করলো, মূর্তিকে পূজা করা শুরু করলো। এই যে মূর্তিকে পূজা করা শুরু করলো, এইরকম ভাবে পরবর্তীতে যারা আসলে এখন সবাই মূর্তিকে খোদাই বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন যে মূর্তিকে খোদা বানাইছে, এই মূর্তিতে কিছুই দিতে পারবে না। কিন্তু মাঝখানে কথা হলো, হিন্দুদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই ধর্ম আপনি পাইলেন কোন জায়গা থেকে, তারা বলবে এই ধর্ম আমরা পেয়েছি বাপ দাদা থেকে। এই জন্য বাপ দাদার কথা অনুযায়ী ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। কি বলেন? এখানে আমার পাশে অনেক ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা বসে আছেন। তারা যদি এই মুহূর্তে এমন একটা কথা বলে যেটা আল্লাহর কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা সুন্নতে নাই, যেটা আল্লাহ বলে নাই, রাসূল করে নাই, আপনারা কি মেনে নেবেন? আচ্ছা, আমি যদি এই মুহূর্তে এখানে যদি ওয়াজ করি, ও যুবক ভাইয়েরা, আজকে থেকে আপনারা জুয়া খেলা শুরু করে দেন, আজকে থেকে আপনারা সুদ ঘুষ শুরু করে দেন, এটা আগে হারাম ছিল এখন হালাল। এতক্ষণ সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু এখন জুতার বাড়ি আসবে আমার মুখে, ঠিক কিনা বলেন? এখন জুতার বাড়ি আসবে। এই যে আমরা বসে থেকে কথা বলি, এই সব মানুষগুলো এখানে বসে আছে, বলেন তো আমাকে ভালোবেসে না কোরআনকে ভালোবেসে? বলেন কাকে ভালোবেসে? আল্লাহর কোরআনকে
আল্লাহকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেব বলেছেন, আপনারা তো এখানে সাইদি সাহেব অনেক ভক্ত আছেন, আমি নিজেও একজন আল্লামা সাইদির ভক্ত। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। ওনার ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি, আল্লামা সাইদির ওয়াজ শুনে। কার ওয়াজ শুনে? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি, আমি ওয়াজ শিখেছি ওনার ওয়াজ শুনে। কথাটা বুঝতে পেরেছেন? উনি যেই কথা বলতেন, কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, উনি বলতেন যে কথাটা, উনি বলতেন যে আমাকে, আমার বিরুদ্ধে তোমরা কথা বলে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। এখানেও আমরা এসেছি, আমার জন্য কেউ আসে নাই, সবাই এসেছে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? বলতেছিলাম আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময় আসার আগে 5টা সময়কে মূল্য দিন। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদতে আপনার জীবনকে কাটিয়ে দেন। 2 নম্বরে সিহহাতাকা ক্বাবলা সাকমিক, আপনার অসুস্থ হওয়ার আগে আপনি আপনার সুস্থতার জীবনকে মূল্য দিন। আল্লাহ নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী তুমি এই মুহূর্তে ধনী আছো, সম্পদ শেষ হয়ে যাওয়ার আগে নদীর এপার ঘরে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা মানুষের এক সময় থাকে, আবার গরিবতেও মানুষের সময় লাগে না। ধনী হওয়া, টাকা পয়সা হওয়া দুনিয়ার মানুষ চাইলেই হতে পারে না। অনেক মানুষের দেখবেন নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কিন্তু ধন সম্পদের অভাব নাই, আছে না নাই? ধন সম্পদের অভাব নাই, নিজের নাম লিখতে পারে না। আরেকজন দেখবেন ধন সম্পদ নাই, কিন্তু শিক্ষিত, তার সার্টিফিকেটের অভাব নাই। ঢাকা একদিন এক রিক্সাওয়ালার রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালার কথা শুনে আমার কাছে বড় ভালো লাগলো। আমি বললাম এত সুন্দর কথা, আপনাকে দেখে তো কোনো রিক্সাওয়ালা মনে হয় না। রিক্সাওয়ালা ডাক দিয়ে বলল, হুজুর পড়াশোনা কম করি নাই, কিন্তু চাকরি খুঁজে পাই নাই। এই দেশে যেই পরিমাণ ঘুষ, শিক্ষিত লোকেরা চাকরি পায় না, মূর্খ লোকেরা এখন চাকরির জায়গায় জায়গায় বসে আছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে যদি শান্তি আনতে হয়, এই সমস্ত ঘুষ দিয়ে যদি চাকরিতে নেওয়া হয়, যে লোক নিজের নামটা ভালো করে লিখতে পারে না, সেই লোক আবার আরেকজনের সুন্দর সিস্টেম দেখবে কিভাবে? সেই লোক আরেকজনের উন্নতি করবে কিভাবে? এই জন্যে ঘুষ আমাদের যতদিন থাকবে, যতদিন মানুষের পরিবর্তন হওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলে? ঘুষ বন্ধ করতে হবে। এই ঘুষের সাথে জড়িত আজকে ক্ষমতাসীনদের অনেকে ঘুষের সাথে জড়িত। ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না। যে ব্যক্তি 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বলেন তো সেই ব্যক্তি আবার ঘুষ খাবে কি খাবে না? নিজের জমি বিক্রি করে, নিজের বাড়ি বিক্রি করে, নিজের গাড়ি বিক্রি করে চাকরিটা লোকটা নিল। এখন এই লোকের এই টাকা ওঠাতে আবার ঘুষ খাওয়ার প্রয়োজন। একজন পুলিশ, কথার কথা আমি বলছি, সব পুলিশ তো এক সমান হয় না। একজন পুলিশ মনে করেন 50 লাখ টাকা দিয়ে একটা চাকরি নিল, পুলিশের চাকরি। এই পুলিশের বেতন যদি হয় 20,000 টাকা, এই লোক 20,000 টাকা দিয়ে করবে কি? 50 লাখ টাকা চলে গেল, সেই 50 লাখ টাকা ওঠানোর চিন্তা ধান্দা সে করবে। আর যেদিন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে, যারা ঘুষ নিবে হাতে নাতে যদি ধরা খায়, তাহলে তার কঠোর শাস্তি হবে। এই আইন যেদিন করা হবে, কোরআনের আইন যেদিন বাস্তবায়ন করা হবে, সেই দিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা বলে? এই জন্য ঘুষ বন্ধ করতে হবে। আপনারা এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, কিন্তু যেই ক্যামেরাগুলো এখানে এসেছে তাদের মাধ্যমে হয়তো লক্ষ কোটি মানুষ এই কথাগুলো শুনবে। আমার কথাগুলো অনেক এমপি মন্ত্রীরাও শুনে আমাকে কল করে, তুমি এইটা ওইভাবে বলছো, ওইটা ওইভাবে বলছো। আমি বলি, আপনি বললেই কি? আমার কোরআনের কথা বলতেই হবে। আপনি করেন আপনার কাজ, আমি করি আমার কাজ। আপনি কার দালালি করেন আমি জানি না, কিন্তু আমি তো করি আমার আল্লাহর দালালি, রাসূলের দালালি, ঠিক কিনা বলে? এই জন্য ক্ষমতা
ক্ষমতাসীন যারা আছেন যদি তাদের কাছে আমার আজকের এই ভিডিও ফুটেজ যায়, যদি আমার এই কথাগুলো আপনার কর্ণ করে পৌঁছায়, অবশ্যই আপনার মনে রাখতে হবে, আপনি চালাবেন, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনার এলাকার লোকদের এই ঘুষ আপনার বন্ধ করতে হবে। আপনি যদি বন্ধ না করেন, কিয়ামতের কঠিন ময়দানে যত মানুষ ঘুষ দিয়েছে, যত মানুষ ঘুষ নিয়েছে, তাদের সবার জিম্মাদার হয়ে সবাই জাহান্নামী হবে, কিন্তু সবার আগে আপনার জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য নেতা হয়েছেন ভালো কথা। আরে এই নেতা হওয়া এতটা সহজ ব্যাপার নয়। আপনি নেতা হয়েছেন ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও নেতা ছিলেন। তিনি নেতা হয়ে রাতের আরামের ঘুমকে হারাম করেছেন, আর আপনি নেতা হয়ে জিনা আর মদের কারবার বাংলাদেশে চালু করেন। বুঝতে হবে আবু জাহেলের সাথে আপনার জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। এই যে সময় থাকতে ঘুষ বন্ধ করেন, তওবা করে ফিরে আসেন। আপনি মনে করবেন না আপনি চাবেন, আপনি মনে করবেন না আপনি এমপি, আপনি মনে করবেন না আপনি মন্ত্রী, আপনি মনে করবেন না আপনি ক্ষমতার লোক। আপনি এটা যদি মনে করেন বড় ভুল হবে। আপনার চিন্তায় থাকতে হবে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি চেয়ারম্যান নয়, আমি বক্তা নয়, আমি এমপি নয়, আমি মন্ত্রী নয়, আমি নেতা নয়, আমি হলাম এক ফুটা নাপাক পানির তৈরি মানুষ, এক ফুটা নাপাক তৈরির মানুষ আমি। সুতরাং আমার ভিতরে অহংকার আসবে। কিসের অহংকার করবো আমি? আমি কি দিয়ে অহংকারটা করবো? কি দিয়ে বলেন? আমি কি দিয়ে করবো অহংকারটা? আমার ভিতরে আছেটা কি যে আমি অহংকার করবো? এই জন্য অহংকার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। দুনিয়ার মানুষ অহংকার করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার যে করবে, আল্লাহ বানাইছেন না পাক পানি দিয়া, বান্দারে তুমি যদি তোমার জীবনে আমার ইবাদত করতে পারো, আমার গোলামি করতে পারো, বান্দারে ফেরেশতার চাইতে দামি তোমার আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তানের রাস্তায় তুমি চলো, তাহলে বান্দারে কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে জবাব দিতে পারবে না। আবু জাহেল, উতবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলতেছিলাম আল্লাহ পাক রায় দিয়েছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পাক একটা আদেশ মানুষকে দিতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন সবার দাওয়াত ছিল একটাই, সবার দাওয়াত ছিল তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো। সবার দাওয়াত ছিল এটা, আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তাগুতকে পরিহার করো। আরে বাংলাদেশের মুসলমান আপনারা আল্লাহর ইবাদত করেন ঠিক আছে, কিন্তু তাগুতকে অনেকেই পরিহার করেন নাই। তাগুত হলো শয়তান। তাগুত সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেও আল্লাহর কাজ করে না, আর অন্য কোন মুসলমান আল্লাহর কাজ করবে তাকেও বাধা দেয়। এমন লোক বাংলাদেশ আছে না নাই? চিল্লায় বলতে আছে না নাই? নিজেও কোরআনের মাহফিল করে না, অন্যান্য যুবকেরাও কোরআনের মাহফিল করবে, সেখানে বাধা এমন নেতা আছে না নাই? নিজেও কোরআন মানে না, আরেকজন মাদ্রাসা চালাবে, সেই মাদ্রাসা বন্ধ করে দেয়। নিজেও মসজিদে যায় না, আরেকজন মুসলিম মসজিদে যাবে, তার মসজিদে যাওয়া বন্ধ করে। এরাই হচ্ছে তাগুত। এদের সাথে চলা যাবে না, এদের প্রশংসা করা যাবে না, এদেরকে ভোটও দেওয়া যাবে না। আমি কি কারো বিপক্ষে বলছি? কারো বিপক্ষে বলছি? সরকারের বিপক্ষে বলছি? আওয়ামী লীগের বিপক্ষে বলছি? বিএনপির বিপক্ষে বলছি? কার বিপক্ষে বলছি? সুদ, ডাকাত, যারা তাগুত, যে আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এদের সাথে আমরা ছিলাম না, এখনো নাই, ওদের ভবিষ্যতেও আমরা কোনোদিন থাকবো না। তাগুত যারা নিচেও মানে না,
ইসলাম তো নিজে মানেই না, আরেকজন মানে সেটাও বন্ধ করতে চায়। আমার কর্ণকর খবর এসেছে অলরেডি বাংলাদেশে শত শত মাহফিল বন্ধ করে দিয়েছে নির্বাচনের কারণে। বাংলাদেশে নির্বাচনের কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশ অন্ধকারের বাংলাদেশ হয়ে যাবে, জাহিলিয়াতের বাংলাদেশ হবে। নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করা যাবে না। যারা নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কিসের কারণে কোরআনের মাহফিল বন্ধ করেন? আপনি মনে রাখবেন, যদি এই সমাজে কোরআনের মাহফিল থাকবে, যুবক ঠিক থাকবে, কোরআনের মাহফিল থাকবে, এই দেশের মানুষ শান্তি থাকবে। যেদিন কোরআনের মাহফিল বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, এই বাংলাদেশের মানুষ জাহিল হয়ে যাবে, জিনাকার হয়ে যাবে, সুদখোর হয়ে যাবে, চুরি হবে, বাটপারি হবে, প্রতিনিয়ত প্রতিদিন সকালে বিকালে মানুষ খুন হবে, কেউ কাউকে দেখবে না। বাংলাদেশে কোরআনের মাহফিল নির্বাচনের কারণে বন্ধ করার চেষ্টা করবেন না। যারাই করছেন তারা বন্ধ করার চেষ্টা করবেন না। আমি দুবাই গিয়েছিলাম রিসেন্টলি, আমি বলেছিলাম, আরেকটা মাহফিলও বলেছিলাম, দুবাই গিয়েছিলাম। দুবাই যাওয়ার পরে আমার কানে আজানের আওয়াজ আসতেছিল না। এমন একটা হোটেলে আমার উঠেছে তারা, যেই হোটেলে উঠার পরে দেখলাম খ্রিস্টান আর ইহুদি বোরা, ইউরোপ আমেরিকার লোকেরা। এমন অবস্থা, তাদের কৃষ্টি কালচার, কাপড়ের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই। যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনার 5 বছরের কারাদণ্ড হবে। কেউ উলঙ্গ হয়ে হাঁটবে, আপনি যদি কিছু বলতে চান, কেন উলঙ্গ হয়ে হাঁটছেন, তার মানহানি যদি লাগে তাহলে 5 বছরের কারাদণ্ড হবে। চিন্তা করেন কত জাহিলিয়াতের অবস্থা হয়ে গেছে। তখন চিন্তা করলাম, আজানের আওয়াজই আসে না, এটা কেমন জায়গায় আসলাম। পরে শুনলাম জোরে জোরে আজান দিয়ে, যে আমাদের বাংলাদেশে তো এখানে আওয়াজ দিলে মনে করেন 10 কিলো 20 কিলো দূরে আজানের আওয়াজ যায় কি যায় না? মাইক অনেক দূরে আওয়াজ যায়, তো কিন্তু সেখানে আজানের আওয়াজ শোনা যাচ্ছে না। জুমার দিন এমনি তো মসজিদ ছিল, কিন্তু আজানের আওয়াজ শোনা যায় না। মসজিদের কাছে গেলে পুরো আজানের আওয়াজ শোনা যায়। এরপরে মাহফিল তো এরকম জুড়ে মাহফিল করার কোনো সিস্টেম নাই। আমি একটা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত কনফারেন্সে আমি গিয়েছিলাম, তেলাওয়াত করলাম, মাইক ছাড়া তেলাওয়াত করেছি, মাইক ছাড়া, কোনো মাইক নাই, এভাবে একটা হলে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে এরপরে আমি সেখান থেকে চলে আসলাম আজমান। দুবাইয়ের আরেকটা বিভাগ হচ্ছে, আরব আমিরাতের আরেকটা বিভাগ হচ্ছে আজমান। সেখানে আসলাম, আসার পরে আমার কর্ণকরে চিন্তা করে দেখলাম অনেক ডিফারেন্স। কেমন ডিফারেন্স? সেখানে মানুষ উলঙ্গ হয়ে হাঁটে, আর আজমানের মানুষ বুরকা পরে হাঁটে। ডিফারেন্স আছে না নাই? অনেক ডিফারেন্স। সেখানে মানুষের কথাবার্তা ঠিক নাই, আর এখানে মানুষের কথাবার্তা খুব ভালো। এই যে জুব্বা পরে আসি না, এই জুব্বাটা আমাকে তারা হাদিয়া দিয়েছে সেখান থেকে। এই যে একটা ঘড়ি, তার লক্ষ টাকার উপরে, তারা আমাকে হাদিয়া দিয়েছে। এই যে আমার কাছে আইফোন, এটা ফোনটা আমাকে তারা হাদিয়া দিয়েছে, বলে না মারহাবা, সব হাদিয়া দিয়ে দিচ্ছে। আলেম প্রিয় মানুষ সেখানে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম, অনেক আলেম প্রিয় মানুষ। সেখানে আমি গিয়ে দেখলাম, সেখানে প্রতিদিন মাহফিল হয়, আলোচনা হয়, এবং মাইক দিয়ে জোরে জোরে আলোচনা করা যায়। আমি বুঝতে পারলাম দুবাইয়ে তারা মাইক দিয়ে আলোচনা করতে দেয় না, কোরআন হাদিসের কথাগুলো বলতে দেয় না, জোরে আজান নিষিদ্ধ। এই কারণে দুবাই নষ্ট হয়ে গেছে প্রায়। আর আজমানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, এই জন্য আজমানের মানুষগুলো ভালো। সুতরাং যেই কথা আমি বোঝাতে চাই, যখন কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, মানুষ জাহেল হয়ে যাবে, মানুষ কুকুর, মানুষ শূকর, মানুষ জানোয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে। মানুষ মা চিনবে না, বোন চিনবে না। কারণ হচ্ছে কোরআনের আলোচনা যেখানে নাই, কোরআনের আইন যেখানে নাই, সেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে না। কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, যে আছেন না কেন বাংলাদেশের সরকার, যেই থাকুক না কেন, একটা মাত্র কোরআনের আইন যদি বাস্তবায়ন করে দেয়, যে কেউ চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এই আইনটা কোরআনের আইন কিনা বলেন? কোরআনের এই আইন যদি কেউ বাস্তবায়ন করে দেয়, বলেন তো, একদিন যদি বাইতুল মুকাররমের সামনে সবার সামনে হাত কেটে দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে কেউ চুরি করবে? চিন্তা করবে, আমি যদি চুরি করে আমার হাত কাটা হবে। কিন্তু আপনারা, আহারে আমার কষ্ট হয়, যারা চুরি করে ডাকাতি করে এদের মামলা সবচেয়ে সহজ। আপনারা জানেন না মনে হয়? আমি জানি, যারা জেল খাইতে আসছে তাদের সাথে আমার কথা হয়েছে, তো অনেকের জেল কাটা লোক এখানে আছে, মোজনে এখানেও আছে, তো আমার সাথে কথা হয়। কেউ জেলখানা থেকে বের হইলে আমার সাথে কথা হয়। আমি তো জিজ্ঞাসা করি, ভাই কি অবস্থা? বলে, ভাই আমার আন্দাজে ধরে নিয়ে গেছে। আমাদের এই যে মিডিয়া না, এক মিডিয়া আছে, মিডিয়ার নামটা আমি বললাম না, অনেক বড় একটা মিডিয়া। এই মিডিয়ার একজন ভাই এরকম একটা ওয়াজ মাহফিল থেকে আলোচনা ভিডিও করে
বগুড়া বা সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলেন, বিএনপির কোন লোকেরা নাকি চা খাচ্ছে, ওই লোকটা একেবারে সরল সিধা মানুষ, সাধারণ মানুষ, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার এটা কেমন কথা? এই লোকের জামিন পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লক্ষ 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 টাকা খরচ করার পরেও এই লোককে আনাই সম্ভব হচ্ছে না, কারণ মামলা হচ্ছে বড় কড়া মামলা। আর যে ব্যক্তি চোর ডাকাত, এদের কানে কি 10 দিন 12 দিন পরে এমনি ছেড়ে দেয়। কথাটা বোঝেন নাই? চুরি করলে ডাকাতি করলে এমনি ছেড়ে দেয়, আর যে ব্যক্তির কোনো দোষ নাই সেই ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়। এই দেশে অশান্তি ছাড়া শান্তি আসতে পারে না। এই জন্য দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যেই ক্ষমতায় থাকুক কোনো সমস্যা নাই, কোরআনের আইন বাস্তবায়ন করবেন, আমরা পক্ষে আছি। কোরআনের আইন নাই, আমরা পক্ষে থাকবো না। কোরআনের আইন আমরা চাই। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো গোলামি আমাদের করা যাবে না। একটা হাদিস বলেছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেছেন, দুনিয়ার কোন নেতা তোমাকে বলছে যে তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার কোন নেতা তোমাকে বলেছে এক কাপ চা খেয়ে তোমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, এক কাপ চা খাওয়ার কারণে মাদ্রাসার বিরুদ্ধে বললেন, মাহফিলের বিরুদ্ধে বললেন, মসজিদের বিরুদ্ধে বললেন, আপনি দুনিয়ার নেতার পক্ষ নিলেন। আল্লাহ নবী বলেন, সাবধান, এই কাজ তোমরা করবে না। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, যদি আমার ইবাদত করতে ভালো না লাগে তাহলে আমার ঘোষণা তোমরা শুনে নাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। এই তো আপনার লোক আসিফ ভাই আসতেছে। আপনার লোক আসিফ ভাই আসলে আপনাদের কালো চেহারা সব বন্ধ হয়ে যাবে, দেখবেন সবাই খালি হাসবে। হাসবে মানে সবাই খুশি হবেন। কেন? আপনার কাসিফ ভাই যখন কথা বলে মনে হয় সবার সাথে মিশে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করুন, বলেন আমিন। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন, আমার ইবাদত করো। আমার ইবাদত যদি তোমরা না করো তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আqতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার জিনেরা, আমার গোলামি করতে যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা আমার আসমান, আমার জমিন ছেড়ে চলে যাও। আপনাদের সবাইকে আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যদি কেউ চলে যান, আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব? বাংলাদেশ থেকে নেপাল গেলে আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব নাকি? জাপান গেলে আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব? লন্ডন আমেরিকা গেলেও আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার গোলামি করতে ভালো না লাগে, আমার আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো জায়গা তো আমাদের নাই, তাহলে আল্লাহ পাক যে বললেন কেন বের হয়ে যাওয়ার জন্য বললেন? আল্লাহ পাক ক্ষমা চাওয়ার জন্য বললেন, ফিরে আসার জন্য বললেন? আল্লাহ বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলতেছেন, আমার রাজত্ব ছাড়া, আমার আসমান জমিন ছাড়া কোন জায়গায় তোমরা যেতে পারবে না, তোমরা এক সেকেন্ড তো বেঁচে থাকতে পারবে না। আল্লাহর আসমান জমিন থেকে বের হয়ে অন্য জায়গায় আমাদের থাকা কি সম্ভব নাকি? যদি চন্দ্রে, মঙ্গল গ্রহে, অন্য গ্রহেও যান, সেই গ্রহগুলো কার? সেই গ্রহগুলো কার? আমরা কার? আসমান কার? জমিন কার? নাটোর কার? এলাকা কার? সব আল্লাহ। গোলামি হবে কার? যেমন গোলামি হবে কার? আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা বলেন, যদি আমার গোলামি না করো, আমার রায় তোমরা মেনে না নাও। দুনিয়াতে কত রায় আছে,
জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এই কোর্টের রায়গুলো আছে, রায় যদি সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দেওয়া হয়, কোনো ব্যক্তির নামে যদি রায় দিয়ে দেওয়া হয়, এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়েছে, তার ফাঁসি হবে, আপনারা সবাই মিলেও যদি বলেন আমরা তার ফাঁসি চাই না, মানবে নাকি? মানবে না। কারণ বিচারক রায় দিয়ে দিয়েছে, বোঝা গেল বিচারক যে কথা বলেছে এই রায়টাই আপনার মানতে হবে। এবং সুপ্রিম কোর্টের বিচারক যদি এই রায় দিয়ে দেয় দুনিয়া থেকে, এই রায় যদি হয় যে কোনো দেশ থেকে আপনি সরকার বিরোধী কথা বলেছেন, এই জন্য আপনার জেল হতে পারে, আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আপনার ফাঁসি হতে পারে, অথবা আপনি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে, এরকম কোন সিদ্ধান্ত যদি বিচারক দেয়, অবশ্যই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাজ করবে, বাংলাদেশের আইনের লোকেরা কাজ করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সুপ্রিম কোর্টের যেই বিচারক রয়েছে, ওই বিচারকের চাইতে আমার আল্লাহর বিচারটা কি ছোটখাটো নাকি? আমার আল্লাহর রায়টা কি সুপ্রিম কোর্টের বিচারকের রায় থেকে আরো ছোটখাটো রায় নাকি? আল্লাহর রায়, সেই রায়কে আপনি মানেন না, প্রাধান্য দেন না। দুনিয়ার সমস্ত রায়গুলো আপনি মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহর রায় আপনি মেনে নেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার রায় যদি তোমরা না মানো, হয়তো তোমরা দেশ থেকে, তোমরা আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও। আর দুনিয়া থেকে যদি, বাংলাদেশ থেকে যদি রাষ্ট্রদ্রোহী হিসেবে বের করে দেওয়া হয়, আমেরিকাতে গিয়ে মানুষ ঠাঁই নেয়, লন্ডনে গিয়ে মানুষ ঠাঁই নেয়। অনেক লোক আছে দেখবেন সরকারেও গালি দেয়, এমন লোক আছে না নাই? এক লোক আছে সেফুদা, আরে আল্লাহ, সেফুদা দেখবেন সরকারের প্রত্যেক দিন গাইলে, ঠিক কিনা বলেন? এই যে সেফুদা প্রতিদিন সরকারের গালি দেয়। 2-3 দিন আগে দেখলাম বেকসুল খালাস দিচ্ছে তারে, আমি জেলে গেল কবে আবার, তারে মনে হয় পাগল, এই জন্য মনে হয় বেকসুল খালাস দিচ্ছে, কথাটা বুঝলেন নাই? এখন এতদিন যদি সে দেশে থাকতো, সে কি জেলখানা বাইরে থাকতো না জেলখানার ভিতরে থাকতো? ভিতরে থাকতো। যে গালি ওর মুখ দিয়ে আসে, আবার মাঝে মধ্যে দিকে সাইড হিসাবের জন্য দোয়াও করে। যাক, মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে, আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন সরকারের গালি দেয়, এখন তারা কিছুই করতে পারতেছে না। কেন? কারণ এই দেশেই সে নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশে অথবা যে কোনো দেশে হোক না কেন, বিচার যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি যে কোনো সিস্টেমে আপনি চলে যেতে পারেন দেশের বাইরে। আপনার মনে চাইলো, আপনার মনে হলো ক্ষমতায় থাকতে পারবো না, প্লেনটা ভাড়া করে সিস্টেম করে আরেক দেশে ঠাইলই যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষেরা, আমার রায় যদি তোমরা না মানো, আমার গোলামি যদি তোমরা না মানো, তাহলে আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বলেন তো, বের হয়ে যাওয়ার মতো কোনো দেশ আছে নাকি? কোনো গ্রহ আছে নাকি? কোনো জায়গা আছে নাকি? আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবে আমি আল্লাহর, কিন্তু শর্ত আল্লাহ লাগিয়ে দিয়ে বলছেন শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদত করবেন, আবার মাজারে গিয়ে সিজদা দিবেন, আল্লাহ বলছেন হারাম। কিন্তু আমাদের দেশে যে কি হলো, বর্তমানে মাজারের অভাব নাই, মাজারে গিয়ে কবরের কাছে অনেক মহিলা চায় কি চায় না? চায়। আহারে, এই দেশের মানুষ মনে করে শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, তারা মনে হয় আল্লাহর ওলি, তাদের কাছে চাইবো। আরে তাদের মালিক যিনি, তার কাছে চাইতে হবে, মৃত ব্যক্তির কাছে চেয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়া লাউ ইজতামা'ু ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, এক নম্বরে মূর্তিকে মানুষ ডাকে। আল্লাহ বলেন মূর্তি এত দুর্বল, মূর্তির সামনে যখন মাসি যায়, মাসি মূর্তি তাড়াতে পারে না, পারে নাকি? এমনকি মূর্তি এতটাই দুর্বল, মূর্তি নিজে হাঁটতেও পারে না। মূর্তি হাঁটতে পারে?
মূর্তি হাঁটতে পারে না, মূর্তি চলতে পারে না। আল্লাহ বলেন তারা তো তোমাদের মতোই গোলাম। তোমরা যেমন আমার গোলাম, এরাও তো আমি আল্লাহর গোলাম, সব আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম তো তারাও। সুতরাং এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে কি চাইবে? ঠিক না বলেন? এক ভিক্ষুক আরেক ভিক্ষুক চাইবে। আল্লাহ বলেন দাউফা তালিব, তালিব যে চায় সেও দুর্বল, আর মাতলুব যার কাছে চায় এও দুর্বল। এমন কি বান্দারে মূর্তিটা তোমার চাইতেও আরো বেশি দুর্বল। তুমি তো হাঁটতে পারো, ঘুরতে পারো, আর তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে, হাঁটতে পারে না। ঠিক না বলেন? কথা বলতে পারে না, দুধ কলা নিয়ে রাখে, এরপরে মাসে এসে বন 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 করে। বলে বলে তুমি কেমন খোদা, পারলে আমি দুধ কলা সব খাইতেছি, পারলে ফিরাও। মূর্তি একটা মাসে কেউ ফিরাইতে পারে না। আল্লাহ নবীর জামানায় এক কাফের যাচ্ছে মূর্তি এখানে গাড়ি নিয়ে বিক্রি করতে যায়, অথবা কাউকে মূর্তি গিফট করতে যাচ্ছে। মূর্তি বুঝেন তো, খোদারে মানুষ আবার গিফট করে। খোদারে কি গিফট করা যায়? খোদারে গিফট করা যায়? মানে বিয়ে খেতে যাচ্ছে অথবা কোনো অনুষ্ঠানে যাচ্ছে, তো মূর্তিটা নিয়ে যাচ্ছে, কি দেবো খুঁজে পাচ্ছে না, তো দামি একটা কিছু হাদিয়া দিই। তো এই হাদিয়া দিয়ে দিতে গিয়ে নিজের খোদারে হাদিয়া দিয়ে দিতেছে, গিফট করে দিয়ে দিতেছে। এমন খোদা যাই খোদারে কান দিয়েছে, হঠাৎ করে তার জরুরতের প্রয়োজন হলো, জরুরত করতে গেছে, এদিক দিয়ে কুকুরের দোষে জরুরত। জরুরত আপনারা বুঝছেন? জরুরত বুঝেনি না, এত বোঝানোর টাইম, এত বোঝাইলে আবার তখন আবার আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না। তারপরে বুঝে নেবেন, ইনশাল্লাহ বুঝে নেবেন। তো জরুরত হয়েছে, কুকুরের জরুরত হয়েছে। ওই ব্যক্তি পেছন দিকে তাকায় দেখে তার খোদা যে খোদার মুখের উপরে সব ডালতেছে। বুঝতেছেন তো? এই লোক চিন্তা করলো, এই যদি খোদা হয়, তার উপরে কুকুর প্রস্রাব করেছে, এটা থেকে সে বাঁচতে পারলো না, আর আমার উপর যদি কোনোদিন ঠাড়া পড়ে, আমার উপরে যদি কোনোদিন বিপদ আসে, তাহলে এই মূর্তি আমরা সাহায্য করবে কেমনে? শুরু করছে মূর্তির মায়ের পিটনি আরম্ভ হয়ে গেছে। তুই কিসের খোদা? তুই তো হুদা। তুই কেমন খোদা যে তুই নিজে নিজের কুকুরের প্রস্তাব থেকে বাঁচাইতে পারলি না? আমার উপর যদি কোনোদিন গজব পড়ে, তোর বাঁচানোর ক্ষমতা নাই, সুতরাং তুই কোনোদিন খোদা হতে পারস না। খোদা তিনি, রাম তিনি, যিনি আমাকে, আমি আকাশে গেলেও সে আল্লাহ দেখবে, সাগরের তরকে দেশে গেলেও আমি বিপদে পড়লে লঞ্চ ডুবে যেতে পারে, বিমান ব্রাস্ট হয়ে যেতে পারে, সেই বিপদের সময় আমার কেউ দেখবে না। আমার আল্লাহকে আমি যখন একবার আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। তিনি হলেন রব, তিনি হলেন সব। ঠিক কিনা বলে? আমার ভাইরা, অনেক কথাই তো বলতে হবে। যদি ইবাদত নিয়ে কথা বলতে চাই, ইবাদত নিয়ে কথা বলতে গেলে সারা রাত আমার যাবে, বুঝতে পেরেছি, আর সামনে আমার যাওয়া হবে না। আসুন সামনের দিকে যাই। আল্লাহ পাক বললেন তোমরা আমার ইবাদত করো। আমাদের জীবনে আমরা যতদিন ইবাদত করব, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে থাকা যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের বন্ধু যদি হতে চান, আল্লাহ পাকের প্রিয় যদি হতে চান, অবশ্যই শিরিক আমাদের ছাড়া লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে। কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে? মাজারে গিয়ে চাওয়া যাবে? আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। থেকে না, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘোষের টাকায় ওদের বডি, ঘোষের টাকায় ওদের বডি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না? ঠিক। পীরগিরি আর মাজার পূজা আমাদের দেশে এখন অভাব নাই। পীরের এমন অবস্থা,
সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, এত বড় বড় চুল রাখছে, সুন্নতের কোনো খবর নাই, কিন্তু সেই ব্যক্তিও এখন বাবা হয়ে, বাবা তো একবারে কাপড় নাই, আমরা মোটামুটি রাখছি, নাউজুবিল্লাহ কোন, নামাজের খবর নাই, মনের নামাজ বড় নামাজ। আরে ভণ্ড মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবার বড় খাবার হতে হবে। 3 দিন বট গাছের সাথে বেঁধে রাখতে হবে, এরপরে বলতে হবে খা তুই জনমের খাওয়ান, কোনো খাবার তোরে দেওয়া হবে না। 3 দিন 1 দিন পরে যখন খোদার সুদে কাঁদবে, তখন বলতে হবে তোর কলবের ভিতর, নাউজুবিল্লাহ কোন, দয়াল বাবা ভণ্ড বাবা আয়নার কারিগর, আয়না বসায় দেব কলবের ভিতর। আচ্ছা বলেন তো কলবের মালিক কে? কলবের মালিক কে? এই কলবে টাচ করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে? পৃথিবীর কোনো পীরের ক্ষমতা আছে? এরপর দেখলাম কয়েকদিন আগে আরেক হুজুর গান গাচ্ছে, আই বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, নাউজুবিল্লাহ কোন। আরে আব্দুল কাদের জিলানীর নামে যদি আগুন পানি হয়ে যায়, তা আল্লাহর নামে কি হইব? যেরকম ঠিক না বে ঠিক? কত বড় শিরকি কথাবার্তা চলছে এখানে আব্দুল কাদের জিলানী নামে। ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, ঠিক কিনা বলেন? আহারে এমন বাবা, যেই বাবার নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোরআন সুন্নাহর খবর নাই, বাবা কি বলেছে, দাদা কি বলেছে, এটার নাম ইবাদত নয়। এবার আসুন, ইবাদত আমাদের করতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। শিরিক মুক্ত ইবাদত যদি করি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। এবার আসুন, আমাদের এই জীবন রাহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3টা কাজ তোমাদের বাকি থাকবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা কাজ তোমাদের বাকি থাকবে। 1 নাম্বার কাজ তোমরা করবা সদকায়ে জারিয়া। কি করতে বলছে? সদকায়ে জারিয়া। তোমরা যদি সন্তান রেখে যাবেন, যেই সন্তানটা হাফেজ হলে পড়ে, যেই সন্তানটা আলেম হলে পড়ে, এই সন্তানটার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে প্রতিনিয়ত আপনার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। মুসলিম শরীফের 4077 নম্বর হাদিস, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এতক্ষণ আমি কয়টা কাজের কথা বললাম? শুনে বলেন, 3টা কাজ। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা 3টা কাজ যদি তোমরা করতে পারো, তোমরা ইন্তেকাল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের সওয়াব জারি থাকবে, তোমাদের সওয়াব তোমাদের কবরে আসবে, তোমাদের নেকি তোমাদের কবরে আসবে। আর যদি তোমরা দুনিয়া থেকে চলে আসো 3 কাজ ব্যতীত, তাহলে তোমাদের আমল নামা আর আসবে না। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, এটা বড় একটা ব্যাপার, সদকায়ে জারিয়া। প্রতিদিন কমপক্ষে হলো 5 টাকা হলেও সদকা করেন। সদকা করলে শুধু কিয়ামতের ময়দানে পাবেন, কবরে পাবেন, শুধু তাই না, সদকা যদি আপনি করেন, তাহলে দুনিয়াতেও আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। অনেক সময় হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ির তলে পড়ে মারা যায়, কিডনি নষ্ট হয়ে যায়, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই বিপদ শুধু আর বিপদ আর বিপদ। সাপ্লাই করে দিলেন, কোন রাস্তাঘাট করে দিলেন, ভোটের জন্য নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য। নবীজি বলেন, এই আমল তোমার সদকায়ে জারিয়া হয়ে যাবে, কবরে যাবে, গুনাহ বন্ধ হবে, সব বন্ধ হবে, দিবেন। আপনি যদি টাকা পয়সা দেন, লাভটা কোন জায়গায়? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। যদি আপনি টাকা পয়সা দেন, তাহলে এই টাকা পয়সা দেওয়ার মাধ্যমে এই ছেলেটা হাফেজে কোরআন হবে, এই ছেলেটা আলেমে দ্বীন হবে। এই মাদ্রাসা জায়গা যা আপনি দিলেন, যতদিন পর্যন্ত মাদ্রাসায় কোরআন, এখন জাহান্নামে গিয়ে এরপর জান্নাতে যাওয়া লাগবে, আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যে মরে গেলেন, মনে করেন গুনার দরওয়াজা বন্ধ হলো, কিন্তু যে হাফেজে কোরআন, আজকে এখানে পাকি দেওয়া হবে হাফেজে কোরআনদেরকে। এই হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি তার হবে, আপনার ইন্তেকালের পরে আপনার হবে। এখন মনে করেন এই হাফেজে কোরআন যখন 10টি নেকি কোরআন তেলাওয়াত করবে, এক একটি হরফে কমপক্ষে 10টি করে নেকি আপনার আমল নামায় আপনাকে যখন আল্লাহ তাআলা দিয়ে দিবে। এখন বলেন তো,
গুনার পাহাড় বাড়ি হবে না নেকের পাহাড় বাড়ি হবে? নেকের পাহাড় বাড়ি হবে। কিসের পাহাড় বাড়ি হবে? নেকের পাহাড় বাড়ি হবে। আলোচনা তো শুনছেন এতক্ষণ, কিন্তু এগুলো হচ্ছে মূল কথা। এগুলো ভালো করে বুঝতে হবে। যেই কাজ আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, সেই কাজ ভালো করে আপনার বুঝতে হবে। এই 3 কাজের এক কাজ বাকি রেখে যদি আপনি মরে যান, তাহলে কিন্তু লস করলেন। নবীজি আগেই জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা এই কাজ না করে কিন্তু আসবা না। নবীজি এটাই বুঝাইতে চাইলেন, ও আমার উম্মতেরা সদকা করো, সদকা করো। এখন এই মাদ্রাসায় আজকে আমি এসেছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, যারা কোরআন তিলাওয়াত করে আল্লাহ তাদের দোয়া কবুল করে, যারা নামাজে আল্লাহ তাদের দোয়া কবুল করে। এখন আমি মুসাফির মানুষ, আপনাদেরকে আজকে মোনাজাত করব, দোয়া করব। এখনই 1-2 জন উঠতেছেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আবরুল হক আসিফ ভাই খুব অল্প সময়ের ভিতরে আসবে। আমার তো কথা ছিল 2 ঘন্টা আমি স্টেজে আলোচনা করব ইনশাআল্লাহ। বস্তুত সময়ের 2 ঘন্টা 3 ঘন্টা কোনো ব্যাপার না আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষ। এখান থেকে আজকের এই মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়া করবেন। অথবা আপনার মা নাই, বাবা নাই, হয়তো মা নাই নয়তো বাবা নাই, এরকম কারা হাত তোলেন তো? হয়তো মা নাই নয়তো বাবা নাই, অথবা 2 জনই নাই, হাত তোলেন তো। অনেক মানুষ আছেন মোটামুটি 100-এর কাছাকাছি হবে যাদের মা নাই, যাদের বাবা নাই। আহারে, এই বাবা মা আপনার জন্য সম্পদ রেখে গিয়েছেন। এই সম্পদ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য দান করেন ইনশাআল্লাহ। এটা নবীজির ঘর এই মাদ্রাসা। এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা একজন ব্যক্তি আমি চাই। আজকের হাজার হাজার যুবক, আমার অনেক অতিথিরা আছেন আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় মানুষ আছেন যারা কোটিপতি, আজকের এই নাটোরে বসে আছেন, আর স্টেজে বসে আছেন। আমার ডানে আছেন, আমার বামে আছেন, আমার সামনে আছেন। আপনারা আবু বকরের সাথে জান্নাতে যেতে চান, ওমরের সাথে জান্নাতে যেতে চান, আমার নবীকে খুশি করতে চান, নবীর সাথে জান্নাতে যেতে চান। এরকম একটা ব্যক্তি আমি দেখতে চাই যে জান্নাতের আশায়, পরকালে আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার আশায় 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় জায়গা কিনতে হবে, প্রায় 20-25 লাখ টাকা মোটামুটি এমনি প্রয়োজন। মাদ্রাসার জায়গা আমি নিজে দেখে এসেছি। ওয়াজ মাহফিলের আগে আমি এসেই আমি বললাম, হুজুর মাদ্রাসার জায়গাটা আমার দেখান, কেমন জায়গা লাগবে? হুজুর বলল জায়গার দাম তো অনেক, তো সেই হিসেবে মোটামুটি অনেক টাকার প্রয়োজন। আমরা মাদ্রাসার কাজ চলতেছে, অলরেডি কাজ চলতেছে না, কাজও চলতেছে। তো এই মাদ্রাসা যতদিন থাকবে, আপনার ইট, আপনার সিমেন্ট, আপনার টাকা দিয়ে টাইলস করা, আপনার টাকা দিয়ে জায়গা কিনা, আপনি মনে করবেন ইনশাআল্লাহ আপনার জীবনে যদি কোনো আমল কবুল না হয়, এই সদকায়ে জারিয়ার মাধ্যমে, এই হাফেজ কোরআনের মাধ্যমে, এই আলেমের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানে একটা চকলেট দিবে, সেও বলবে, হাফেজ সাহেব তোমার একটা চকলেট খাওয়াইছিলাম, আজকে আমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দায়িত্ব দিবে। হ্যাঁ, সুপারিশ করার যোগ্যতা তো কারো নাই, আমার নবীকে আল্লাহ সুপারিশের দায়িত্ব দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আলেমদেরকেও, হাফেজদেরকেও সুপারিশের দায়িত্ব আল্লাহর অনুমতি ছাড়া কেউ করতে পারবে, কিন্তু আল্লাহ যাদেরকে অনুমতি দিবে তারা করতে পারবে। এখন এটা হলো নবীদের ওয়ারিস, যারা নবীর ঘরের জন্য আজকে 1 লক্ষ টাকা দিতে পারবেন এমন একজন ব্যক্তি আমি চাই। আমি মুসাফির মানুষ, আজকে হাজার হাজার মানুষ যদি এই ক্যামেরা দিয়ে নয়, আল্লাহর ফেরেশতারা ভিডিও করবে, ইনশাআল্লাহ আপনার নাজাতের উসিলা হবে 1 লক্ষ টাকা। আমাদের প্রধান অতিথি, আমাদের ইউটিউব মহোদয় শফিকুল হোসেন চৌধুরী নাটোরের থেকে উনি আসতে সালাম দিয়েছেন। উনি আপনার 1 লক্ষ টাকা